থানায় মামলা হলেও আসামি কোনো মামলা দায়ের হলেও এখন প্রভাবশালী মহল মূল আসামি বাইরে পক্ষ নিয়েছে বলে অভিযোগ থানা গেছে। সরজমিনে তদন্তকারী জানা গেছে ঘটনাস্থলে ভিকটিমের কাছ থেকে করতে গেলেও সরাসরি কোনো আসামি একই সাথে ভিকটিমের ভাই ভাবি চৌকিদার এলাকাবাসী সে তখন তোমার আসামি পটুয়াখালী জেলার নাদরিয়ে জাগন পায়তারা করছে বলে অভিযোগ রয়েছে। প্রভাবশালী মহল আসামির পক্ষ নিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। ভিকটিমের পরিবার অত্যন্ত গরিব হওয়ায় তারা এখন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বৌদ্ধপাড়ায়। ছিল 7টা 7:30 পর্যন্ত, মানে আধা ঘন্টা ছিল। তার সাথে আর কে ছিল? তার সাথে আর কেউ ছিল না, এই একজনই। আচ্ছা, এর পরে কে ছিল? তারপর এর পর আবার সহকারী বিল্লাল কি করছে? পরের দিন আসছে। আচ্ছা, পরে আইসা এরম বলে যে তার অর্থ সম্পদ সব আছে, তোরে বিয়ে করবে, আমি রাজি করাই দেবো, লাগলে তোরে অনেক কিছু বলছে। তারপর আমি রাজি না স্যার। এবার হেও আইসে আমাকে এই ঘরে একই টাইমে, বাসারও জানে না। এবার হে একটা বড় একটা দাহান লইয়া এবার আমার এই কাজ জোর করে সেও তোমার জোর করে করছে? হ্যাঁ, সেও আমার এই জোর করে কাজটা করছে। তার নাম? আমি এটা রাজি না। বেল্লাল তো বউ আছে? হ্যাঁ, বউ আছে। তো তোমার যে এই ঘটনা, তোমার প্রথম দিন বাসারি করলো, দ্বিতীয় দিন বেল্লাল, তো এটা তোমার মাকে তাৎক্ষণিক সন্ধ্যাকালে জানাওনি কেন? আমি জানাই না, আমার অনেক ভয় দিয়েছে। যদি জানাই আমারও মারবে, আমার বাবারও মারবে, সেটার আমি কেউ জানাই নি। জানাইলে কবে? জানাইলাম আমি আসার পর। তাও বেশি জানাই না, হ্যাঁ কাছে অল্প একটু জানাইছি। তারই স্বাস্থ্য ওই যে সালাম দত্তরি, তাকে ঘরে বসে ওই কাজ হয়েছে স্যার। কেটা করছে? এই বাসারই। তোমারে? হ্যাঁ। তোমার সাথে কতদিন মেলামেশা হয়েছে? কতদিন? প্রতিদিনই আমার কাছে মেলামেশা হয়। এইভাবে কয় মাস? রোজার 10 দিন আগে এই ঘটনা। মানে প্রায় দিনই তোমার সাথে মেলামেশা করতো? হ্যাঁ, প্রায় দিনই মেলামেশা করতো। একদিন আমি অসুস্থ হয়ে পড়ছি, তারপর ওই কাকির আমি বলছি সব, আমার মেন্স বন্ধ হয়ে গেছে, ই করছে। তারপর ওই কাকি বলে নাই কিছু। তারপরে এই কাজটা কন হেব আবার কি করছে, এই কাজে আমি রাজি না। তারপরও ওই যে কাকি, ওই যে সালাম দত্তরির বউ, হে কাজের লোক রাজি না, হেব আমার জোতের দিয়েও পিটাইছে। এই লাড়ি দিয়েও পিটাইছে আমার। কে তোমার পিটাইছে কেন? তার বউ পিটাইছে। আমি এই কাজে কেন রাজি হই না। আচ্ছা, এখন তুমি কয় মাসের অন্তঃসত্ত্বা? এখন 5 মাসের। 5 মাসের? হ্যাঁ। ডাক্তার দেখাইছো? হ্যাঁ। এখন তুমি কি চাও? আমি চাই এখন পিতৃ পরিচয়। পিতৃ পরিচয়? হ্যাঁ, আমার বিয়ের অনুমান ঢাইলে কি লাগে। তোমার বিয়ের কথা কয়ে তোমার ই করছে, এখন সে যাতে তোমার বিয়ে করে, এটা তোমার দাবি? তোমার সাথে তো দুইজনে মেলামেশা করছে, তুমি কাকে? যার ডিএনএ টেস্টে মেলে তারই। যার ডিএনএ টেস্টে মেলে তাকে তুমি বিয়ে করতে রাজি? আচ্ছা, তারা যদি বিয়ে করতে না চায় তাহলে পিতৃ পরিচয় চাই। কিছু টাকা পয়সা দিয়ে দাও, কিছু জায়গা জমি দিয়ে দাও। তাই তুমি কি এই ব্যাপারে আদালতে কি কোনো মামলা করছো? হ্যাঁ, আইনে মামলা করছি আমি। আচ্ছা, করার পরে এখন সে যদি তোমাকে বিয়ে না করে, তাহলে আমি আত্মহত্যা করবো। আত্মহত্যা করে কাকে কাকে ভাসাবো? তুমি? আমি যাকে হ্যাঁ স্বাস্থ্য ভাই ওই যে ঘরে কাম করছি, ওই সালাম দত্তরি, হ্যাঁ বউরেও পেছামু, আর কালাম দত্তরির বউরেও পেছামু। এই সব পেছাই এক লাগে, তারাই এই সব জানে। মানে তোমায় গরিব বিদায় তোমার বিভিন্ন প্রলোভন দেখাইয়া তোমার সর্বশান্ত করছে, এই তো? আচ্ছা, তুমি ওই যে মনে করো যে তার বউর কাছে বিষয়টা জানাও নাই? বাসার বউর কাছে না? হ্যাঁ, সামনে দিয়ে আমার এই কাজ করছে, তার পাখের ঘরে বসে, তার পাখের ঘরে বইয়া। কিভাবে? মুখ বান্ধা। তাই সে তো হ্যাগো ঘর দিয়ে আনছে, সালাম দত্তরির ঘর দিয়ে আনছে আমারে। আনার পরে মুখ বান্ধে এবার টাকা ওষা আনছে। ওষানে পরে তারপর হ্যার বউ দৌড়ে হেই ওষার ঘরে ওঠে, হেই গেলে দেখকে ঘরে উঠছে। আচ্ছা, তোমার পিস্তল ঠেকাইছে কিনা? বাসার। সে কি সন্ত্রাসী?
হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় এরকম কাজ করছে। বাসার করে কি? সে আলুটি করে। সে পিস্তল বাইরে কই? এখন সেটা তো কইতে পারবো না। তার পিস্তল আছে। তো তোমার যখন পাকের ঘরে দেখলো তার বউ তার কিছু কইলো না? না, সে আবার ঘরে উঠে গেছে দেখতে। সি আবার টেস্ট করতে কাটি পরীক্ষা নিয়ে দেবেন বাসায়। তুই থাক, তোর ভাবি লাগে যাস না। কাটিয়ে নিয়ে পরীক্ষা আচ্ছা, করবো। এরপর তোমার বিয়ের প্রলোভন দেখাইছে, বিয়ে করার হ্যাঁ। প্রস্তাবও দিছে, হ্যাঁ বিয়ে হয়নি, না বিয়ে করে নাই, না এখন আর বিয়ে করবে না বলে। কেন করবে না? এই যে আমার পেটে বাচ্চা আইছে। আচ্ছা, এখন তোমার যেহেতু 5 মাসে তোমার পেটে বাচ্চা আছে, হুম এই অবস্থায় তুমি কি করতে চাও তোমাকে বিয়ে না করলে? আমি আত্মহত্যা করবো। আমার যদি না করে তাহলে আমি আত্মহত্যা করবো। পুলিশ এসে কি বলছে? সে এসে বলছে আমার কথা এগুলি শুনছে। যে এইগুলোই আমার কথা শুনেছে। আচ্ছা, আপনার নাম বলেন। সুমি বেগম, স্বামীর নাম? আফজাল আপন। আফজাল আকুন। জান্নাতি আপনার কি হয়? আমার ননদ হয়। ননদ হয়। আসলে কি ঘটনা ঘটছিল? ঘটনা ঘটছে, আমি যখন এটা বের মানে তথ্য করে বের করছি তখন বলছে যে ভাবি আমার এই বাসার বিয়ের প্রমাণ দেখাইছে, প্রমাণ দেখাইয়া আমার সাথে প্রেমের সম্পর্ক করছে। সম্পর্ক করিয়া তখন আমার কাছে এই জিনিসটা চাহিদা সে করা থেকে আমি এটা দিতে চাই না। আমার সাথে জোর জবরদস্ত এই জিনিসটা হয়েছে। আমার পিস্তল ঠেকাইয়া আমার নিজ ঘরে বৈশা এই কাজটা করছে। এরপর বাকি কাজটা করছে যে ওই সালাম দত্তরির ঘরে যে কাজে গেছি তার হাত নিয়ে বই হয়েছে, তার ঘরে বই হয়েছে, তার উগর উপরে বই হয়েছে গেছে। এরপর যখন মানে সন্ধ্যা হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, তখন ওই বাসার মানে তা ওই উড়নে কোনে আস্তে করে হাত ধরে আনিয়া ওর এইগুলো আনিয়া তার উৎসাহ তখন মুখ বেঁধে লাইছে। আর বাসারের বউ তখন মানে ওই বারান্দা বইয়া মেয়ের দুধ খায় আর মোবাইল দেখে। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে আপনার ননদ যে অন্তঃসত্ত্বা, বুঝলেন কিভাবে? আমি প্রস্তাব টেস্ট করছি কাটিয়ে নিয়ে, দেখলে এখনো প্রমাণ আছে, আপনারা দেখতে পারেন, সমস্যা নাই। হঠাৎ আপনি প্রস্তাব টেস্ট করলেন কেন? আমার মানে আর ভাইবো আছে সেই অনুসারে সে বলছে হালকা 2 দাগ দেখা যায়, তাই না আমি এনে কি করবো, হালকা বুঝা যায় না, আমাদের ওরকম একটু হইতেও পারে মেন্স না হইলে। না, আপনি ধরলেন কেমনে যে আপনার ননদ অন্তঃসত্ত্বা? কি খাওয়া দাওয়া বন্ধ করছিলেন? হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ, গলা মরে গেছে, চেহারা মানে একদম ভেঙে চুরিয়ে গেছে, মানে শ্বাস উড়াইতে পারতেছে না। তখন আমি কি ব্যাপার, আমি তোমার এরকম থাকবো কে, বয়স কি এ থাকবে তোর তাজা এরকমের কা। পরে তো মনে করেন আমি জিজ্ঞেস পরে শিকার পাইছে ভাবি আমার মেন্স বন্ধ হয়েছে, এবার ও খাইতেও পারে না। কি ব্যাপার, আমি একটু ভালো মন্দ আনিয়ে দিই, বাড়ি খাইতে পারে না, আমার শ্বশুর জীবিত থাকেও না, একো রিস্কা চালাইয়ে ভাত খায়। আপনারা তো দেখতেই পারতেছেন যে কি পরিস্থিতি আমাগো। এবার মনে করেন আমি নিয়ে পরে গেছি, ও মা যে আমি একটা কাঠি পরীক্ষা করলাম, ফিরে কাঠি পরীক্ষা করার পর দিয়ে করছে। পরে অপরাধ কে ওই বাসার আর হইলো সহকারী ওই বেল্লাল। সহকারী বেল্লাল একদিন আসছে আর বাসার দৈনিকই আসছে। আমার শ্বশুর একদিন কাঁড়াল কিনে না থুইয়া মানে আচ্ছা, এই মেয়েটার সাথে এই এত দিন দৈহিক সম্পর্ক চলছে, আপনি একদিনও দেখলেন না কেন? আমি তো ঢাকায় থাকি, ঢাকায় এখন আমি কুরবানিতে আমার মেয়ে নিয়ে আসার পরে ধরা খায়। আচ্ছা, ঠিক আছে, আর আমি তো দেশে থাকি না, দেশে থাকলে তো ওরমের কুখ্যাত খুনিরা কোনোদিনও সাহস পাইতো না। এরপর আমি কেস মামলা করছি, গুডরুমে এই যে চলতেছে, এই পুলিশ আসে, পুলিশ আইসে একদিন একটু আমি দেখছি যে পরে আমি নিজেই ফোন দিয়েছি, স্যার বাসার আসছে। মানে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না? হ্যাঁ, নিতে আছে, আমার জন্য যথেষ্ট পরিমাণ করে আমার কেসের আইও আইসে মনে করেন স্লিপ খেয়েও পড়ে গেছে, মানে দারোগা এসআই কামরুল এবার গেছে। এখন সেই আসামি এই কেসের অবলক্ষে মানে সে পলান্ত। এরপর এই যে তার স্বাস্থ্য ভাই যে বাদশা চৌকিদার গ্রাম পুলিশ, সে বলতেছে যে আমার ভাই গুম হয়ে গেছে, তো এর মধ্যে মামলা খাটবে কে কে, কুদ্দুস মোল্লা, স্বপন মিয়া, আফজাল আকন, এসআই কামরুল। আমার ভাই গুম হয়ে গেছে, আমার ভাইরে আমরা কোথাও পাই না। এবার গেছে, এই গেল এক সাবজেক্ট। এবার আমার শ্বশুরে বলে ডাকিয়া, তোমার একটা ছেলে, তোমরা যদি মামলা না উড়াও তাহলে তোমার ছেলের আমরা মারি হেলাইতে দ্বিধাবোধ করবো না। এটা বলছে কিনা? এটাও বলছে যে বাসা চৌকিদার। ঠিক আছে, হে চৌকিদার দেখা তার কিন্তু সব আইন একই সমান। ভাই আপনার এই কথাগুলো কি দারোগা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমি জানাইছি। ঠিক আছে, হেরা অনেক এখন আমাদের জন্য অনেক কিছু করতে আছে, কিন্তু আসামি তো পলান, তার তো দোষ না। আচ্ছা ঠিক আছে, মানে এখন বর্তমানে আপনারা কি এই আপনার ননদ নিয়ে কি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন আপনারা? নিরাপত্তা আমি দারোগাই দেয় মাঝে মাঝে, কি করবে, করার কিছু নাই। আর এই যে বাড়তি মানুষের কথা বলে এই বাসা চৌকিদার, হ্যাগো বাড়ির সবাই
কিন্তু এখানে স্বপনেরও কোনো দোষ না, এই কুদ্দুস মোল্লার কথা বলে তারও কোনো দোষ না, ঠিক আছে? এখন একটা তারা অপরাধ করছে, এলাকা আমি কি আইনের আশ্রয় যাব না? হ্যাঁ, এটা কি আমার নেওয়ার উচিত না? এটা কি আমার অপরাধ? এখন কি চান আপনি? আমি আইনের আশ্রয় গেছি, আইনে যা বলে। নাম কি? আমার নাম মোহাম্মদ আফজাল। আব্বার নাম? আব্বার নাম শাহজাহান আকর। গ্রাম কোথায়, আপনার বাড়ি কোথায়? আমাকে বাড়ি হইলে মির্জাগঞ্জ থানা, জেলা পটুয়াখালী, 5 নম্বর ইউনিয়ন, 5 নম্বর ওয়ার্ড, কাকরাবুনি ইউনিয়ন, তাই না? এই গ্রামের নাম কি? এই যে গ্রামের নাম হইলো বৌদ্ধ ভাষা। আচ্ছা, ভিকটিম জান্নাতি আপনার কি হয়? আমার বোন হয়। বোন হয়। আপনার বোনের যে ঘটনাটা ঘটছে এই ব্যাপারে তো আপনার আইনের আশ্রয় নিয়েছেন, তাই না? হ্যাঁ, আমরা আইনের আশ্রয় নিয়েছি, আর আমরা এটা বিচার চাই। আমি এটা যদি এই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মানে আওয়ামী লীগের মানে প্রধানমন্ত্রী হে এটার একটা যদি এই আমরা তার কাছে বিচার চাই এটা। ওকে, ঠিক আছে। কাকরাবুনিয়া কত নম্বর ওয়ার্ড? এই 5 নম্বর। 5 নম্বর। আপনার এই ননদকে কার বাসায় কাজে নিয়েছিল? সালাম দত্তরের বাসায় কাজে নিয়েছিল আসামির স্বাস্থ্য ভাই। আসামি বলতে কে? আসামি বাসার। আচ্ছা, সালাম দপ্তরি বাসা কোথায়? এই যে সামনে। সালাম দপ্তরি মানে কিসের দপ্তরি? সে মাদ্রাসা না স্কুল? স্কুলের দপ্তরি। তার বাসায় কাজ করতে নিয়েছিল? হ্যাঁ, তার বাসায় কাজ করতে নিয়েছিল আমার শ্বশুরের কাছে, তার ওয়াইফ। কতদিন আগে? এটা এন কয় মাস চলে? আজ থেকে 5 না, এখনই তো বাস 1 বছর। এই যে এখন ডেলিভারি মানে প্রেগনেন্টের বয়সে 5 মাস। তা ওই বাসায় 6 মাস কাম করছে। এটার কি বাদ করে বাইক করতে হবে? আচ্ছা, বাইক শোনেন, এখন ওই যে আপনারা এইটা ধরা পড়ার পরে আপনি বাসারের সাথে বা আত্মীয় স্বজনের সাথে কথা বলছেন? হ্যাঁ, এই তো বললাম। এবং হ্যাঁ, না বলে যে বিয়ে করবে। বিয়ে করবে। কে বলছে এই কথা? বাসার বলছে। আচ্ছা, তারপরে? বাসার সাথে আমি কথা বলছি। বাসার তো বউ আছে? হ্যাঁ, বাসার এক বউ ছেলে? আছে, সে না পোলা আছে, আর তোমার একটা মেয়ে আছে। সেই অকম্র কাজ আরো বহুত করছে, জিজ্ঞাসা করে দেখতে পারেন আশেপাশে মানুষের কাছে। আচ্ছা, বাসারের এই ব্যাপারে বাসারের পক্ষে কারা কারা সাপোর্ট করে? হ্যাঁ গো, যত আত্মীয় স্বজন আছে, হ্যাঁ গো, যত আত্মীয় স্বজন আছে সবাই সাপোর্ট করে, কিন্তু আমি গরিব দীক্ষা আমার একটু সাপোর্টটা কম করে। অনেক বাদশা চৌকিদারের ভূমিকা কি? বাদশা চৌধুরীর ভূমিকা তার হলো আপন স্বাস্থ্য ভাই। আমি মামলা দেওয়ার পরে পুলিশ আসছে, পুলিশ আসার পরে বাদশা চৌধুরীর ফোন দিয়ে বাসার সরাই দিয়েছে। সরাই যাওয়ার পর সেজন্য ধরেও নিয়ে গেছে। কারে? আমার কেসের যে মামলা করছেন? হ্যাঁ, মামলা ধরে নিয়েছে কারে? নিয়েছে বাদশা চৌধুরীর। তারপরে এবার হেরানের কি জিজ্ঞেস করছে এটা আমি জানি। পরে আবার জিজ্ঞাসা করে ওরা আপনার কাছে পরে শুনবো। এটা ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর এই যে গ্রাম পর্যায়ে আর কোনো কথাবার্তা হয় নাই? মেম্বার চেয়ারম্যান কিছু বলে নাই? না, এই মামলা দেওয়ার পরে আর কোনো হ্যাঁ, ওই যে আলী মেম্বার আসছিল না, আলী মেম্বার আইছিল, আইসা মেয়ের এই কয় আর যদি কোনো কথা বলো মানে অনেক থেরের দিয়েছে। আমি কি ব্যাপার, ও ছোট মানুষ দেখে আমি আরে থেরের দরকার, যা কথা বলার দরকার আমগুলো হ্যাঁ গো আত্মীয়, হ্যাঁ গো আপন ফুবু না, হ্যাঁ ফুবু, বোনাই। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের বৌদ্ধবাসা গ্রাম থেকে বলছি। কথা হচ্ছিল এই গ্রামের মাহারা অসহায় জান্নাতির সাথে। জান্নাতি বলছিল তার ইতিকথা। পেটের সন্ধানে, পেটের ক্ষুধার তাগিদে কাজ নিয়েছিল দপ্তরি সালামের বাড়িতে, কিন্তু সেখানেও হায়নার হাত থেকে তার ইজ্জত রক্ষা হয়নি। এলাকার বাসার, এলাকার বেল্লাল তার ইজ্জত শুধু লুটি করেনি, এখন জান্নাতি 5 মাসের অন্তঃসত্ত্বা। জান্নাতি তার পিতৃ পরিচয় চায়। জান্নাতির ভাই, জান্নাতির ভাবি সহ যারা আত্মীয় স্বজন আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। যদিও মামলা হয়েছে, পুলিশ তড়িৎ গতিতে ব্যবস্থা নিচ্ছে, এটি জান্নাতের পরিবারের কথা, কিন্তু আমাদের কথা হলো এলাকার চৌকিদার এত ক্ষমতা কোথা থেকে পায়? সে কেন এখনো হুমকি দেয় যে মামলার আসামিরা গুম হয়ে গেছে, এই মামলার বাদীদের বিরুদ্ধে তিনি মামলা করবেন? এই ক্ষমতা কোথা থেকে পায়? এই ক্ষমতার উৎস কোথায়? আশা করি বিষয়টি প্রশাসন দেখভাল করবেন। জান্নাতি যেন তার পিতৃ পরিচয় খুঁজে পায়, এটি যেমন জান্নাতির দাবি, আমাদেরও দাবি। SM নওরোজিরা, বরিশাল।